নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, কিন্তু খুব ভালো থাকার কথা নয়। এত গরম আর এত রৌদ্র, মানে খুবই সকলেরই খুব কষ্ট হচ্ছে। তা কিছু করার নেই, এই ভাদরের রোদ রোদ তো সকলেরই কাজে লাগে। আর দেখো, আজ আমি তার মধ্যে চলে এসেছি কয়েকটি চাল কুমড়োর পাতা নিয়ে একটা অসম্ভব মজার রেসিপি বানাবো আজকে। এই চাল কুমড়োর পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, এটা চাল কুমড়োর পাতা, তোমরা দেখতে পাচ্ছ, এগুলো চাল কুমড়োর পাতা। এই আমি 5টা চাল কুমড়ো পাতা নিয়েছি। এই চাল কুমড়োর পাতা দিয়ে আমি একটা মজাদার রেসিপি বানাবো। তার জন্য দেখো, এখানে আমি মুসুরির ডাল নিয়েছি। এটা আমি 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা 100 গ্রাম মুসুরির ডাল, আর খুব ভালো করে ভিজেও গেছে। আর এখানে দেখো, আমি সামান্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। পেঁয়াজ, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি আজকে এই মজাদার রেসিপিটা কীভাবে বানাবো তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, পাতাগুলো খুব সুন্দর কচি কচি পাতা। তা আমি একটা মিক্সার বোল নিয়েছি। এই মিক্সার বোলে আমি ডালটাকে প্রথমে পেস্ট করে নেবো। একদম জলটাকে ঝরিয়ে ডালটা পেস্ট করে নেব। আমি খুব ভালো করে দুবার ধুয়ে নিয়েছিলাম। ডালটা নিয়ে নিয়েছি। ডালে দিয়ে দিচ্ছি আমি কয়েক কুচি রসুন। কয়েকটা রসুন আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোটো দুটো কাঁচা লঙ্কা। এবার আমি ডালটাকে পেস্ট করে নেবো। সামান্য একটু জল দেবো, একদম অতি সামান্য একটু জল দিয়ে নিলাম। এটাকে আমি পেস্ট করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি ডালটা পেস্ট করে নিয়েছি, সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। আমি একটা থালার উপরে তুলে নিচ্ছি পেস্টটা। দেখো, ডালের পেস্টটা আমি থালায় তুলে নিয়েছি। এবারে এই পেস্টটাতে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো, আর পেঁয়াজ কুচিগুলো কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো, খুবই ছোট। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি সবশেষে কালো জিরে। কালো জিরের বদলে তোমরা পোস্ত ব্যবহার করে নিতে পারো, তাতেও কিছু ভালো লাগবে। দেখো, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার আমি সমস্তগুলো কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। দেখো বন্ধুরা, আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পাতাগুলো, দেখো একদম ফ্রেশ পাতা, আর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই পাতার একটু সামান্য বোটা রাখবো। আর পাতায় থেকে একটা সামনে যে একটা শীষ থাকে, এইটাকে এইভাবে ফেলে দেবো। দেখো কত সুন্দরভাবে উঠে গেল। এতে করে হবে কি, পাতাটা খুবই নরম হবে, আর চাল কুমড়ো পাতা এমনিতেই নরম। দেখো, আমি তুলে নিয়েছি। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপরে দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে সামনের দিকে এইভাবে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিয়েছি। এবার পাতাটাকে আমি এইভাবে মুড়িয়ে নেব, একটা ভাঁজ দিয়ে নেব। আবারও এই ভাঁজটাতে দিয়ে নেব। আবার এই দিক থেকে পাতাটা একদম ভাঁজ করে নিয়ে এসে এইভাবে মুড়িয়ে নেব।
এই পাতাটা এইখান থেকে একটু চাপ দিয়ে বসিয়ে নেব। দেখো এইভাবে বানিয়ে নিয়েছি। পরের পাতাটা একইভাবে করে নেব। দেখো দুটো বানানো হয়ে গেল। এইভাবে আমি সবকটাই বানিয়ে নেব। দেখো বন্ধুরা পাতাগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে জল বসিয়ে দেবো। দেখতে থাকো আমি কীভাবে করছি। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। সামান্য একটু জল দিয়ে দিলাম, বেশি নয়। এই জলে আমি এখন এই স্ট্যান্ডটা দিয়ে দেবো। এবার জলটা খুব ভালো করে ফুটিয়ে নেবো। আর একটা আমি ছিদ্রওয়ালা থালা দিয়ে দেবো। দেখো জলটা ফুটতে শুরু করেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো জলটা একদম টকবকে ফোটেনি, তবে গরম হচ্ছে। এইবার আমি এই ছিদ্রওয়ালা থালার মধ্যে এই পাতাগুলো, বানিয়ে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটা বীজ দিয়ে ঢাকা দিয়ে দেবো, একদম কোনো রকম যেন ভাপটা না বেরিয়ে যায়। আমি একটা 5 মিনিট মতন ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তাহলে নিচের দিকটাও হয়ে যাবে। এখন আমি আরও 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, তাহলে নিচের দিকটাও হয়ে যাবে সুন্দর। 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এই ছিদ্রওয়ালা থালাটা আমি তুলে নিচ্ছি। এবার গ্যাসটা আমি একটু অফ করে রাখছি। এই জলটাকে ফেলে দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে নেব। এটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 3 চামচ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য নুন। এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এবার এগুলো ভাজার জন্য আমি আবারও গ্যাস ধরিয়ে দিচ্ছি, আর কড়াইটাও বসিয়ে দিলাম। আমি এগুলো সর্ষের তেলে ভেজে নেব, তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তেলটা গরম করে নেব। এই ব্যাটারটা করার কারণ হচ্ছে ওপরটা একদম ক্রিস্পি হবে, মুচমুচে হবে, তার জন্য এই ব্যাটারটা আমি করে নিলাম। আমি কর্নফ্লাওয়ার দিয়ে করলাম, তোমরা চাইলে চালের গুঁড়ি দিয়েও করে নিতে পারো। দেখো আমি ব্যাটারটা করে নিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এগুলো দেখো বন্ধুরা একদম শক্ত হয়ে গেছে। এবার আমি একটা করে এরকম করে ব্যাটারে দেব আর ভেজে নেব। কড়াইয়ের তেলে আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলো ধরবে না, আমি দুবারে ভেজে নেব।
তেলটা চারিধারে কমিয়ে নিচ্ছি। এবার উল্টিয়ে দিচ্ছি। এই চাল কুমড়োর একটা সুন্দর ফ্লেভার থাকে, এই চাল কুমড়োর ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর চাল কুমড়োর পাতা। তা এইরকম পাতা দিয়ে যদি তোমরা করে খাও অবশ্যই তোমাদের খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিলাম। এবার আমি তুলে দেব। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি দুটো যে তেলটা আছে এতেই ভাজা হয়ে যাবে। এই তেলটাতে আমি বাকি দুটো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই দুটো ভাজা হয়ে গেল। এই দুটো আমি তুলে দিচ্ছি। গরম গরম ভাতে যা লাগবে না বন্ধুরা, তোমরা একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখবে কত সুন্দর লাগবে খেতে। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেল আমার মুসুরির ডাল বাটা দিয়ে চাল কুমড়ো পাতার পাতুরি পকোড়া বলতে পারো, আবার শুধু পকোড়াও বলতে পারো, কোনো অসুবিধা নেই। আর গরম গরম ভাতে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। ডাল ভাতের সঙ্গেও খেতে পারো, আর গরম গরম ভাতে যদি শুধু এগুলো দিয়েও খাও তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।